আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাজলো কি রে ভোরের শানাই, বাজলো কি রে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সমগ্র নিয়ে সাজানো একুশে টেলিভিশনের শুক্রবারের নিয়মিত আয়োজন ভোরের শানাই অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুধী দর্শক, আমরা এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহ্যবাহী কিছু কবিতা এবং গান দিয়ে। আজ এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সঙ্গীতে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব ইয়াকুব আলী খান, আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অধ্যাপক শাইলা আহমেদ, এসরাজে আছেন ওশিদ্দা, কিবোর্ডে বিনুদ্দা এবং তবলাই সুলতান ভাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। জন্মিলে মরিতে হবে, এটি আল্লাহর বিধান, বিধির বিধান। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের প্রিয় কবি সুফি কবি কাজী নজরুল ইসলাম তার সুবিখ্যাত গান যেদিন লব বিদায়, এই গানটিতে ঠিক সেই দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন যে মৃত্যুকে একজন সাধক কিভাবে আলিঙ্গন করছেন। আসুন আমরা শিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে এই গানটি শুনে আসি। যেদিন লব বিদায় ধরা ছাড়ি ফিরে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি ফিরে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি ফিরে, যেদিন লব বিদায়। শরাবি জামশেদি গজল জানা যায়, গাহির আমার দিবে গোর খুড়িয়া মাটি, খরারির শরাব খানা। রোজ কেয়ামতে তাজা উঠবো জিরে, 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 যেদিন লব বিদায় ধরা ছাড়ি ফিরে, যেদিন লব বিদায়। এমনি পিব শরাব ভেসে যাব তাহার স্রোতে, উঠিবে খুশবু
শরাবের আমার ওই গোরের পার হতে টলি পড়বে পথিক সে নেশায় ঝিমিরে, টলি পড়বে পথিক সে নেশায় ঝিমিরে, টলি পড়বে পথিক সে নেশায় ঝিমিরে, টলি পড়বে পথিক সে নেশায় ঝিমিরে। যেদিন লব বিদায় ধরা ছাড়ি ফিরে, ধুলো লাশ আমার লাল পানি দিয়ে। যেদিন লব বিদায়, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায়। গানটিতে শারাব শব্দটির মাধ্যমে আল্লাহর প্রেম বা ভালোবাসা বোঝানো হয়েছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বেহেশতীদেরকে তিনি শারাবন তাহুরা দিয়ে বরণ করবেন। এই যে শারাব শব্দটি পবিত্র কোরআনে বর্ণিত শব্দ, এই শব্দটি আমাদের প্রিয় কবি তার সাহিত্যে অত্যন্ত চমৎকারভাবে ধারণ করেছেন। শুধু একটি দুটি শব্দ নয়, এরকম অসংখ্য শব্দ তার সাহিত্যে ছড়িয়ে আছে এবং এই সব কাজে তিনি অদ্বিতীয় এবং অতুলনীয়। কোরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ, নিজেকে উৎসর্গ করা আল্লাহর পথে, কল্যাণের পথে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহ বলছেন যে তিনি যেন তার প্রিয়তম বস্তু আল্লাহর পথে কোরবানি করেন এবং আল্লাহর নির্দেশে তিনি তার সবচেয়ে প্রিয় বস্তু, তার কলিজার টুকরা পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর পথে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এবং এইভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার কিশোর পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম জবিউল্লাহ উপাধিতে ভূষিত হয়েছেন আল্লাহর নিকট। আমাদের প্রিয় কবি বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তো স্বপ্নে দেখে আল্লাহর পথে তার প্রিয়তম বস্তু কোরবানি দিয়েছিলেন বা দিতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু আমরা মুসলমানরা বা আমরা যারা মানুষ, আমরা দিবালোকে দেখছি মানবতার বিপর্যয়, কিন্তু তাতেও আমরা কেন নিজেদেরকে আল্লাহর পথে, কল্যাণের পথে কোরবানি করছি না? সেই বিষয়টি যেন তিনি বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তার বিখ্যাত শহীদ ঈদ কবিতাটিতে। শহীদের ঈদ এসেছে আজ, শিরোপরি খুন লোহিত তাজ। আল্লাহর রাহে চাহে সে ভিক, জিয়ারার চেয়ে পিয়ারা যে। আল্লাহর রাহে তাহারে দে, চাহি না ফাঁকির মণিমাণিক, চাহি না কো গাভী দুম্বা উঠ, কতটুকু দান ও দান ঝুট। চাই কোরবানি, চাই না দান, রাখিতে ইজ্জত ইসলামের। শির চাই তোর, তোর ছেলের দেবে কি? কে আছো মুসলমান? ওরে ফাঁকি বাজ ফেরে বাজ, আপনারে আর দিসনে লাজ। গরু ঘুষ দিয়ে চাস সওয়াব, যদি রে তুই গরুর সাত পার হয়ে যাস পুলসেরাত। কি দিবি মুহাম্মাদে জবাব? শুধাবেন জবে ওরে কাফের, কি করেছো তুমি ইসলামের? ইসলামে দিয়ে জাহান্নাম, আপনি এসেছো বেহেশত পর। পুণ্য পিশাচ স্বার্থপর, দেখাসনে মুখ লাগে শরম। গরুরে করিলি সেরাত পার, সন্তানে দিলে নরক নার। মায়া দোষে ছেলে গেল দোজখ, কোরবানি দিলি গরু ছাগল। তাদেরই জীবনও হলো সফল, পেয়েছে তাহারা বেহেশত লোক। শুধু আপনারে বাঁচায় যে, মুসলিম নহে ভণ্ড সে। ইসলাম বলে বাঁচো সবাই, দাও কোরবানি জান ও মাল। বেহেশত তোমার করো হালাল, স্বার্থপরের বেহেশত নাই। ইসলাম তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফকর। মুনাফেক তুমি সেরা বেদিন, ইসলামে যারা করে জবে। তুমি তাহাদেরই হসাবে, তুমি জুতো বওয়া তারই অধীন। নামাজ রোজার শুধু ভরং, ইয়া উয়া পড়ে সেজেছ সং। ত্যাগ নাহি তোর এক ছিদাম, কাড়ি কাড়ি টাকা কর জড়ো।
ত্যাগের বেলাতে জড়ো সড়ো, তোর নামাজের কি আছে দাম? খেদে গোস্ত রুটি তো খুব হয়েছ খোদার খাসি বেকুব। নিজেদের দাও কোরবানি, বেঁচে যাবে তুমি, বাঁচিবে দিন। দাস ইসলাম হবে স্বাধীন, গাহিছে কামাল এই গানি। বাঁচায়ে আপনে ছেলে ও মেয়ে, জান্নাত পানে আছো চেয়ে। ভাবিছ সেরাত হবেই পার, কেননা দিয়েছ 7 জনের তরে 1 গরু। আর কি ঢের 60 টাকায় গোনা কাবার। জানো না কি তুমি রে বেঈমান, আল্লাহ সর্বশক্তিমান দেখিছেন তোর সব কিছু। জব্বা জব্বা দিয়ে ধোকা দিবি আল্লাহ রে, ওরে বোকা কিয়ামতে হবে মাথা নিচু। ডুবে ইসলাম আসে আধার, ইব্রাহিমের মতো আবার কুরবানি দাও প্রিয় বিভব। জবিহুল্লাহ ছেলেরা হোক, যাক সব কিছু সত্য রোখ। মা হাজেরা হোক, মায়েরা সব। খাবে দেখেছিলেন ইব্রাহিম, দাও কোরবানি মহামহিম। তোরা যে দেখিস দিবালোকে, কি যে দুর্গতি ইসলামের। পরীক্ষা নেন খোদা তোদের, হবিবের সাথে বাজি রেখে। যতদিন তোরা নিজেরা মেষ, ভীরু দুর্বল অধীন দেশ। আল্লাহর রাহে ততটা দিন, দিও না কো পশু কোরবানি, বিফল হবে রে সবক্ষণি। তুই পশু চেয়ে জেরে অধমহীন, মনের পশুরে কর জবাই। পশুরাও বাঁচে, বাঁচে সবাই, কসাইয়ের আবার কোরবানি। আমাদের নয় তাদের ঈদ, বীর সুত যারা হলো শহীদ। অমর যাদের বীরবাণী, পশু কোরবানি দিস তখন। আজাদ মুক্ত হবি যখন, জুলুম মুক্ত হবে রে দিন। কোরবানি আজ এই যে খুন, শিখা হয়ে যেন জালে আগুন। জালিমের যেন রাখে না চিন। আমিন রব্বিল আলামিন, আমিন রব্বিল আলামিন। এই প্রসঙ্গে আমরা পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে কি বলেছিলেন এবং তিনি কিভাবে তার প্রিয়তম সন্তানকে আল্লাহর পথে কোরবানি দিতে যাচ্ছিলেন, সেই শরীয় দৃশ্যটুকু আমরা কালামে পাক থেকে শুনে আসব। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। কোরবানি মানেই হলো আত্মত্যাগ করা, নিজের সব কিছু কল্যাণের পথে বিলিয়ে দেওয়া। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে তোমরা আল্লাহর পথে, কল্যাণের পথে তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন বিসর্জন করো, কোরবানি দাও। সেই বিষয়টির দিকেই আমাদের সাধক কবি যেন ইঙ্গিত দিয়ে গেলেন তার বিখ্যাত শহীদ ঈদ কবিতাটিতে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা স্বল্প সময়ের বিরতিতে যাব। বিরতির পর আপনাদেরকে আমরা পাশেই পাবো আশা করছি। বাজলো কি রে ভোরের শানাই, বাজলো কি রে ভোরের শানাই। বিরতির পর ভোরের সানাই অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে আবারও সারা প্রসঙ্গ।
এবং আমাদের প্রিয় কবি পবিত্র কোরআনের সেই সারাবুন তাহুরাকে তার সুবিখ্যাত নাতে রসুল এ কোন মধুর শারাব দিলে আল আরাবি সাকি এই গানটিতে কিভাবে ব্যবহার করেছেন সেই বিষয়টুকু আমরা সুবিখ্যাত শিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে একটু শুনে আসি। কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নেশায় হলাম দিওয়ানা যে নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আঁখি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি তাওহীদের সিরাজি নিরে ডাকলে সবাই যারে তাওহীদের সিরাজি নিরে ডাকলে সবাই যারে যারে নিখিল জগৎ ছুটে গেল রইল না কেউ বাকি নিখিল জগৎ ছুটে গেল রইল না কেউ বাকি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল শবে কদর রাতে বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল শবে কদর রাতে নর নারী বাদশাহ ফকির তোমার রূপে হয়ে যা ছিল নাজ রানা দিল রাঙা পায়ে রাখি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। দর্শক, যেদিন লব বিদায়, শহীদ ঈদ এবং একুন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, অসাধারণ এই তিনটি
শিল্প দিয়ে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সম্ভার ভিত্তিক অনুষ্ঠান ভোরের সানাই আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন।